যেই ব্যক্তি না জেনে বেদাতি কাজ করে, যে ব্যক্তি বেদাতি কাজ করে, বেদাতি আমল করে, আর সে জাহেল মানে অজ্ঞ, সেই বিষয়ে জানে না যে সেটা বেদাত। বেদাত জেনে যদি করে তাহলে তো সে বড় অপরাধী, কিন্তু এই বেচারা জানে না যে এটা বেদাত আর বেদাতি কাজ করছে। কেন জানে না সে? লিআন্নাহু লাম ইয়াসিলহুল হক, তার কাছে হক কথা বা সত্য কথা সুন্নাহ পৌঁছেনি, সুতরাং বেদাতে আছে। তাহলে বোঝা যায় যে কারো কাছে যদি হক পৌঁছে যায় তারপরে যদি না মানে আর বেদাত করে, তাহলে সে জাহেল না, সে জানার পরে মানছে না, সে অপরাধী, সে বড় অপরাধী। অধিকাংশ বেদাতিরা কিন্তু এই গ্রুপেই পড়বে, কারণ বর্তমান যুগে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ায় হোক আর সহি আকিদার আলেম ওলামাদের আলহামদুলিল্লাহ দাওয়াতের সক্রিয়তার কারণে হোক, বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর দাওয়াত ব্যাপক আকার ধারণ করেছে। আর শহরে শুধু নয়, গ্রাম অঞ্চলেও পৌঁছে গেছে। কারো কাছে সরাসরি পৌঁছেছে কোনো আলেমের মাধ্যমে, আর কারো কাছে অনলাইনে পৌঁছেছে, কিন্তু আসলে মানতে চাই না, তাই তো তার কাছে হক পৌঁছে গেছে। এখানে প্রশ্ন করছেন যে যেই লোকের কাছে হক সত্য কথা পৌঁছেনি, যার ফলে সে বেদাতি কাজ করছে, তো এই ব্যক্তি যে না জেনে বেদাতি কাজ করলো, হাল ইউজারু আলা যালিকাল আমাল আমজা আন্না যালিকাল আমাল লা ইউকবাল মিনহু, এই যে আমলটি করলো বেদাত ভিত্তিক আমল, এই আমলটির ওপর সে সওয়াব নেকি পাবে, নাকি সে আমলটি কবুল হবে না, প্রত্যাখ্যাত হয়ে যাবে? কারণ তার নিয়ত আছে এবাদতের, তার নিয়ত বেদাত করার নেই, তার নিয়ত হচ্ছে এবাদত করার নিয়ত। উদাহরণস্বরূপ একটা লোক নাওয়াইতু পড়ে সালাত আদায় করছে, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা, সালাতের ক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা গাদান বলে সিয়াম রোজা রাখছে, ফরজ নফল যাই হোক, আর সেই ব্যক্তি অজ্ঞতার কারণে এই নিয়ত পড়ছে, নিয়ত করছে না। নিয়ত তো আমরাও করি আর প্রত্যেকেই করে, নিয়ত করা ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না। অন্তর থেকে নিয়ত করা শর্ত, ফরজ, কিন্তু তারা কি করছে? নিয়ত পড়ছে। এই যে নিয়ত পাঠ করছে উচ্চারণ করে, কিসের কারণে? অজ্ঞতার কারণে। উদাহরণ দিয়ে মশলাটি বুঝে, জানে না যে নিয়ত পড়া বেদাত। কেন জানে না? তার কাছে নিয়ত করা যে শরীয়তের নেই এ কথাটা পৌঁছেনি। পরম্পরা এলাকার যেসব আলেম সমাজ থেকে শিখেছে, অথবা জনগণ মুরব্বী বাপ মা থেকে শিখেছে, দাদা দাদি থেকে শিখেছে, তারা নিয়ত পড়তো, সুতরাং তারাও নিয়ত পড়ে। এর বেশি অতিরিক্ত হক কথা তাদের কাছে পৌঁছে নাই। এই হচ্ছে প্রশ্ন, তাই না? কিন্তু যদি যেই লোক নাওয়াইতো পড়ে রোজা রাখছে, নাওয়াইতো পড়ে নামাজ পড়ছে, তার কাছে এ কথা পৌঁছে যায় যে নিয়ত পড়া বেদাত, নিয়ত পড়া বেদাত, কিন্তু বলছেন না ওইসব কথা মানি না, ওয়াহাবিদের কথা, উল্লাহ মাযহাবিদের কথা, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে তার আমল বাতিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি এমন কোন আমল করলো যার ওপর আমার আদর্শ বা আমার নির্দেশ নেই, ওই রকম আমার আদর্শ নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সে সেটা নিজে শুরু করুক, মান আহাদাসা ফি আমরিনা হাযা, অথবা অন্য কেউ শুরু করেছে, তার মুরব্বীরা, সে সেই আমলটি দেখা দেখি করলো। যেই ব্যক্তি জানার পরে মানল না, হ্যাঁ, অস্বীকার করলো, অবিশ্বাস করলো, তদন্ত করেও দেখলো না, একটু পড়াশোনা করেও দেখলো না, সে অন্ধ অনুকরণ করতে থাকলো, ওর বিষয়টি বললাম। কিন্তু এই লোক এর কাছে হক কথা পৌঁছেইনি, কোনোদিন শোনেইনি যে নিয়ত পড়া বেদাত। তো এই লোক এই যে সালাত আদায় করলো নিয়ত পড়ে, সিয়াম রাখলো যুগ যুগ ধরে, এর আমলটির ওপর কি নেকি পাবে, নাকি কবুল হবে না? নাকি কবুল হবে না? এই যে সওয়াল। আল জবাব, জবাবে শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, একবার ছোট্ট করে জবাব দিয়েছেন, লা ইউজারু আলা যালিকাল আমাল,
এই যে আমলটি করলো এর ওপর কোনো আজর নেকি প্রতিদান পাবে না, নেকি পাবে না। তাহলে চিন্তা করেন, যেই লোক নাওয়াইতো পড়ে সালাত শুরু করলো, নাওয়াইতো দিয়ে সিয়াম শুরু করলো, ইক্তাদাইতো বিহাজাল ইমাম দিয়ে সালাত শুরু করলো, যাই নামাজের দোয়া দিয়ে সালাত শুরু করলো, 3টা বেদাত দিয়ে, সেই ব্যক্তি কিন্তু অজ্ঞতার কারণে করেছে, জানেন না। তাহলে শেখ সালেহ কি বলছেন, এই লোক এই সওয়াব এই পাবে, এই সালাতের সওয়াব পাবে? পাবে না, নাকি পাবে না। কেন পাবে না? আবার বলছে লা ইউজারু আলা যালিকাল আমাল, এই আমলের ওপর কোনো আজর সওয়াব বদলা পাবে না, কোনো প্রতিদান পাবে না, জিরো। কেন? লিআন্নাহু গায়রু মাশরু, কারণ এটি শরীয়ত সম্মত হয় নাই, এটি শরীয়ত সম্মত নাই। কারণ ইবাদত কবুলের জন্য 2টি শর্ত, একটা হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে, আর এক শর্ত হচ্ছে এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। সে আল্লাহর জন্য করেছে, কারণ ইবাদত উদ্দেশ্য ইবাদত আল্লাহর জন্য করেছে, ইখলাস আছে প্রথম শর্ত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেই কাজটি হয়নি। তবে শেখ সালেহ ফৌজান বলছেন আরেকটা দিক, ওয়ালাকিন ইয়াসলাম মিনাল ইসম, কিন্তু সেই ব্যক্তি গুনাহগার হবে না। বেদাত করলে যে অতিরিক্ত আরও গুনাহ আছে, সেই গুনাহটা হবে না। কি জন্য? বেওজরিল জাহলে ফাকাত, অজ্ঞতার ওজর থাকার কারণে। অজ্ঞতার যে অজুহাত আছে বা ওজর আছে, যে মাজুর সে বেচারা জানে না, সেই জন্য এই বেদাতি আমলের ওপর সে গুনাহগার হবে না। কিসের গুনাহগার হবে না? বেদাত করার গুনাহগার হবে না, কিন্তু তার এই ইবাদতের নেকি পাবে পাবে না। তাহলে একটি ইবাদত করতে গিয়ে 2টো দিক আছে। একটা হচ্ছে সেই ইবাদতের ওপর পারিতোষিক আছে, মানে প্রতিদান আছে, বদলা আছে আল্লাহর পক্ষ থেকে, পুরস্কার। পুরস্কারটা এই লোক পাবে পাবে না। আর একটা দিক হচ্ছে ইবাদত যদি ভুল করে তো গুনাহ আছে, ইবাদত যদি ভুল করে তো গুনাহ আছে। এই লোক ভুল করেছে, কিন্তু অজ্ঞতার কারণে, ভুল করার কারণে সে গুনাহগার হবে না। কিন্তু এ যদি জানতো, শুনেছে যে এগুলি বেদাত, তারপরে ওইভাবে বেদাতে আমল করেছে, তাহলে তার 2টোই দিক কি ক্ষতি হতো। একটা হয়তো যে নেকিও পেত না, আর আরেকটা দিক হচ্ছে বেদাত করার গুনাহও হইতো। বেদাতীদের কথা বা বেদাত করার কথা যখন আসলো, তখন এখানে একটি উক্তি, সৌদি আরবের একজন বড় মুহাক্কিক গবেষক শেখ ছিলেন, শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র এবং বড় আলেম, শেখ বকর আবু যায়েদ। উনি অনেক গবেষণামূলক কথা লিখেছেন দিনের ব্যাপারে, আর কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন বেদাতিকে সহযোগিতা করা সম্পর্কে, যদিও এই মাসলার সাথে সরাসরি সম্পর্ক নেই, কাছাকাছি। বলছেন ফাকুল্লু মান জাহারা মুবতাদিয়ান, কেউ যদি বেদাতির সাহায্য করে, ফাআজ্জামাহু, সহযোগিতা করা, সাহায্য করা, সাপোর্ট করা বিভিন্ন দিক থেকে হয়। তার মধ্যে একটা দিক হচ্ছে ফাআজ্জামাহু, বেদাতিকে সম্মান করলো, বেদাতিকে সম্মান করলো। বেদাতি হুজুরদের সম্মান দেখছেন না? সুন্নতি আলেমদের চাইতে অনেক বেশি সম্মান তাদের সমাজে, তাই না?